আসসালামু আলাইকুম। গরুর ভর কিভাবে পরিষ্কার করতে হয় সেই ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, আমি এখানে বাজার থেকে ভর কিনে নিয়ে এসেছি এবং এটা আমি এখন পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এখানে দুই ধরনের গরুর ভর আছে। একটার ফোর একটু বেশি থাকে, যেটা একটু বেশি ময়লা থাকে, এবং এটার চামড়াটা একটু পাতলা আছে। এটা পরিষ্কার করা মোটামুটি একটু সহজ, কিন্তু যেটা ফোর আছে ওইটা পরিষ্কার করা অনেকটা টাফ। সো আমি এখন দুইটাই পরিষ্কার করে দেখাবো। দেখুন, এটা পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টের। এটা আমি পরে পরিষ্কার করব। আমি প্রথমেই পাতলা চামড়াটা পরিষ্কার করে নিব। এখন এটাকে যে কোনো একটা দিক দিয়ে আমি চেষ্টা করব, যে দিক দিয়ে খুব সহজে উঠে ওইখান থেকে ধরে টান দেওয়ার জন্য। এই পাশ দিয়ে উঠছে না, তো আমি অন্য পাশ দিয়ে চেষ্টা করছি। যেখান দিয়ে আপনি একটু সহজে পাতলা চামড়াটা তুলতে পারেন সেখান দিয়ে তোলার চেষ্টা করবেন। আমি এখান দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু চামড়াটা তুলে ফেলে দিচ্ছি। এই চামড়াটা ফেলে দিতে হয়, এটা আমরা ফেলে দিব। আর যেটা সাদা অংশ আছে এই অংশটা খাওয়া যাবে। এটা পরিষ্কার হয়ে গিয়েছে একদম। এভাবেই কিন্তু টেনে টেনে আমরা আস্তে করে এগুলো পরিষ্কার করে নিব। দেখুন, আমার এই পিঠ কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন এটারই অপোজিট সাইডটা পরিষ্কার করে নিচ্ছি। এখানেও হালকা ময়লা আছে। এভাবে টেনে টেনে আমি এই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দুই পাশই। এখন আমি শক্ত যেই ভরটা আছে এটা পরিষ্কার করে নিব। এই শক্ত ভরটা এটা কিন্তু এই যে ফোর এইগুলোই কিন্তু রেস্টুরেন্টে বা রেডি টু কুক যেই ভরগুলো আমরা দেখি ওই ভরগুলোতে কিন্তু এরকমই থাকে। এগুলোকে জাস্ট চুন দিয়ে পরিষ্কার করে দেয়। কিন্তু আমার কাছে এই জিনিসটা খুবই ঘৃণা লাগে, যেটা এই যে ফোর দেখতে এটা খুবই ঘৃণা লাগে, যার কারণে আমি এটা ফেলে দিব। এটা চুন দিয়ে পরিষ্কার করবো না, এটাকে সরাসরি চামড়াটা টেনে খুলে ফেলে দিব। দেখুন, আমি এভাবে আস্তে আস্তে টেনে টেনে এই কালো চামড়াটা ফেলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। দেখুন, আমার সবগুলো ভর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুতে হবে যাতে কোথাও কোনো ময়লা লেগে না থাকে। আমি খুব সুন্দর করে এই ভরগুলো ধুয়ে নিচ্ছি। এই ভরটাকে সিদ্ধ করে নিয়ে এটাকে আরো ভালো করে পরিষ্কার করা যাবে। দেখুন, আমার ভর একদম রেডি হয়ে গিয়েছে। ভরটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে।